ছাত্র জনতার আকাঙ্ক্ষার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। অতীত সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে নতুন করে সাজাতে তরুণদের সহ সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জায়েদ রহমান। অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, কেমন যেতে পারত শীর্ষক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। সভায় আলোচকরা মনে করেন কোন সরকারকে মূল্যায়নের জন্য 1 মাস যথেষ্ট সময় নয়। শুধু জনগণের ভোট না, বিভিন্ন প্রতিষ্ঠানের কত ভোটের ব্যবস্থা তারা রাখে নাই। একটা দেশ প্রতিনিয়তই উন্নত হতে থাকবে, প্রতিনিয়তই সংস্কার হতে থাকবে। এ সময় বক্তারা অভিযোগ করেন মানুষের নতুন অভিযাত্রায় বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে ভারত। নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে, নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন। এখনো পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতার কাহিনী বর্ণনা করতে হবে, এইটা কোনো অজুহাতেই আমরা সহ্য করতে পারি না। নতুন বাংলাদেশে মানুষ পরিপূর্ণভাবে তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব অধিকার চায় বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের সাম্যন্যায়ের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও বিশ্বাস করেন আলোচকরা। ভবিষ্যতে আর কেউ স্বৈরতন্ত্রী কিংবা ফেসিবাদ হয়ে না উঠতে পারে। জাহিদ রহমান, RTV, ঢাকা।